7ই এপ্রিল টলিপাড়ায় শুরু হয় কর্মবিরতি। সকাল থেকে এসে পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে প্রিয়াঙ্কা সরকার। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ন্যায় বিচার চেয়ে এবং ইন্ডাস্ট্রির সকলের সুরক্ষা প্রটোকল তৈরির লক্ষ্যে চলছে এই কর্মবিরতি। এদিন আসেন শ্রীলেখা মিত্র। টলিপাড়ায় কাজের পরিবেশ নিয়ে বক্তব্য জানান সাংবাদিকদের। কি হইলে কি হইতে পারতো, একটা প্রাণ চলে যাবার পরে মানুষের বিবেক, বুদ্ধি, চেতনা সব কিছু জাগ্রত হয়, কিন্তু তার মাঝে সব কিছুর মাঝে একটা দুষ্প্রাপ্য একটা প্রাণ চলে যায়, এবং সেই প্রাণটা চলে যাবার পর তাকে ঘিরে যেই রাজনীতিটা করা হয়, রাজনীতিটা তো শুধু রাজনীতির মাঠে রাজনীতি হচ্ছে না, রাজনীতি এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, সেখানে হচ্ছে, মিছিলে হচ্ছে, মিটিংয়ে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমি মিছিলেও যাইনি, গত মিটিংটাতেও যাইনি, আমি আজকে এসছি একটু বুঝতে। আর্টিস্টস ফোরামের মিটিং শুরু হলেই শ্রীলেখার সঙ্গে বাকিদের মতবিরোধ বেঁধে যায়। সূত্রের খবর, তার সঙ্গে কি কি খারাপ হয়েছে সে বিষয়ে বলতে শুরু করেন অভিনেত্রী। একজনকে চিহ্নিত করেন, তখনই তাকে থামাতে যান সকলে। এরপর স্টুডিও চত্বরে জোর গলায় কথা বলতে শোনা যায় শ্রীলেখাকে। আমার 10 বছর বসিয়ে রাখা হয়েছে, বেশি কথা, বেশি আমার 10 বছর বসিয়ে রাখা হয়েছে, বেশি কথা, বেশি। কর্মবিরতির প্রথম দিনেই যেভাবে মতবিরোধ শুরু হয়ে গেল শিল্পীদের মধ্যে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। TV9 বাংলা ডিজিটাল রিপোর্ট, কলকাতা। রাজনীতির রংবাজিতে 24 বছর। না, রং দেখে খবর আমি করি না। কিং হোক বা কিং মেকার, কাউকে ছেড়ে কথা বলি না। আমি ঠোঁট কাটা, যা মনে তাই মুখে। দেখুন ঠোঁট কাটা রোজ রাত 8টা 5-এ TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।